সবাইকে অনেক ধন্যবাদ, শুভেচ্ছা। আমরা এখন এই মুহূর্তে আটলান্টার গ্যাস সাউথ পয়েন্টে আছি, যেটাতে হচ্ছে আপনারা যে এখানে আসছেন ফোবানা সম্মেলন উপলক্ষে বাংলাদেশিদের একটা মিলন মেলায় পরিণত হয়েছে। আমি শুনছি যে গণা নাই, তারপরও 20টা বা তার কাছাকাছি স্টেট থেকে বাংলাদেশিরা এখানে আসছেন, যারা নানাভাবে এই বাংলাদেশি কমিউনিটিটাকে এগিয়ে নিয়ে যেতেছেন। মূল ধারার যে মার্কিন যুক্তরাষ্ট্রর যে জায়গা, সেই জায়গার মধ্যে অনেক বড় জায়গা করে নিয়েছেন। আপনারা যেখানে আসছেন, আসলে আমি খুবই 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 কৃতজ্ঞ আপনাদের প্রতি। যে আমার পরিচয় বলি, আমি খালেদ মহিউদ্দিন, আমি ঠিকানা টেলিভিশনের সিইও, সাংবাদিকতা করি পেশায়। তো আজকে আমরা যেটা নিয়ে একটু কথা বলতে চাইছি, যে আমরা গণতন্ত্রে উত্তরণের জন্য গণমাধ্যমের ভূমিকা নিয়ে কথা বলবো। তো আমি প্রথমে একটু আমার ভাবনাটা বা আমার খোঁজটা আমি একটু বলি, এরপরে যদি আপনাদের কোনো কিছু যোগ করার থাকে তাহলে আপনারা একটু বলবেন। যদি একটু শর্ট হয়, একটু কনসাইজ হয়, তাহলে একটু ভালো আর কি। আমি গণতন্ত্র বলেন, গণমাধ্যমে ব্যবহার করে বা গণমাধ্যমের একটা চেকের মাধ্যমে সেইটার পথে যাত্রাটাকে আমি আসলে সহজ সূত্র দিয়ে আমি দেখতে চাই। সেটা হচ্ছে ডিমান্ড আর সাপ্লাই। বাজারে যেটা ডিমান্ড থাকবে সেটা সাপ্লাই আসবে। আপনার যদি আজকে ধরেন 100 বছর আগে বাজারে টেলিভিশন আবিষ্কারও হয় না। 100 বছর আগে কি আবিষ্কার হয়েছে? 100 বছর আগে আবিষ্কার হয়েছে, জাস্ট আবিষ্কার হয়েছে আর কি। আচ্ছা ঠিক আছে, সেফলি 110 বছর বলি। 110 বছর আগে আপনার বাজারে টেলিভিশন ছিল না, টেলিভিশন আমরা জানতামও না, টেলিভিশনের ডিমান্ডও ছিল না, টেলিভিশনের সাপ্লাইও ছিল না। টেলিভিশন আমি যন্ত্রটার কথা বলছি, ওটা ছিল না। ডিমান্ড যখন হয় তখন এটা সাপ্লাই হয়, সাপ্লাই থাকে, সাপ্লাইটা সাস্টেইন করে। আপনি যদি এখন ব্রোকলি খান, বাজারে গিয়ে আপনি ব্রোকলি পাবেন। আপনি ব্রোকলি খান না, বাজারে গিয়ে আপনি ব্রোকলি পাবেন না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপনি আজকে এইখানে পিনাট বাটার ছাড়া একটা দোকান চিন্তা করাই মুশকিল। পৃথিবীতে বহু জায়গা আছে যেখানে পিনাট বাটার খুঁজতে হলে আপনার 10 মাইল হাঁটতে হবে। ডিমান্ড সাপ্লাই। আমি মনে করি যে আমরা একটা কেমন গণমাধ্যম চাই, সেইরকমই একটা গণমাধ্যম কিন্তু আমরা পাই। সেই গণমাধ্যমটা কি? সেই গণমাধ্যমটা ক্রিটিক্যাল, তো ক্রিটিক্যাল টু আদার্স, আমারে না। কিন্তু গণমাধ্যম শুধু আমারে ক্রিটিক করতে পারবে না, আমারে বাদ দিয়া বাকি সবারই ক্রিটিক করবে, ওরকম একটা গণমাধ্যম চাই। কারণ আমি তো ঠিক আছে, আমার চেয়ে বেশি ঠিক আর কেউ নাই। আমি যেই রাজনৈতিক মতবাদী সাপোর্ট করি, যেই ধর্মতে বিলং করি, যেই সমাজে যাই, আমি শুধু ঠিক আছে। আমারে বাদে বাকি সবার শিক্ষা হওয়া দরকার, বাকি সবার পথে আসা দরকার, বাকি সবার ঠিক করা দরকার। এবং ওই রকম গণমাধ্যম কিন্তু আমি চাই। আমি গণমাধ্যম চাই কারণ আমার কোনো ফ্যাক্টস দরকার নাই। আমার দরকার হচ্ছে বায়াস, যেটা নিয়ে হচ্ছে আমি চায়ের দোকানে আমার বন্ধুর সাথে জিততে পারি। আমার দরকার হচ্ছে কিছু ডেটা, সেটা কারণ ডেটার নানা রকম চেহারা থাকে, তাই না? এই ডেটাগুলি এরকম যে আমি যদি রোনালদো, ওই যে পর্তুগিজ রোনালদো, ওকে যদি আমি সাপোর্ট করে আমি বলে দিতে পারি মেসি খেলা পারে না। আমি যদি মেসিকে সাপোর্ট করি, যেহেতু আমি একটা কাল্পনিকভাবে ধরে নিছি মেসি আর রোনালদো পরস্পর মুখোমুখি, আমার দরকার হচ্ছে সেই বায়াসটা। আবার কিন্তু কোনোভাবে ফ্যাক্টের দরকার নাই। এবং ফ্যাক্ট হচ্ছে আমাকে দারুণভাবে কষ্ট দেয়, কিন্তু ফ্যাক্ট কিন্তু আমাকে জ্বালায়। কারণ ফ্যাক্টের ক্ষেত্রে আমি একটা গণমাধ্যমে যেরকম হওয়ার কথা, একটা মিরর, আমি আমারে দেখতে পাই। ফ্যাক্ট দিলে আমি আমারে দেখতে পাইলে আমি দেখি যে আমি একটা পলিটিক্স করি, যে দল করি, সেই দলের দোষগুলি আমি দেখতে পাই। আমরা গণমাধ্যমে কিন্তু সেইটা আমরা চাই না। আমরা গণমাধ্যমের মাধ্যমে আমি চাই, আমি যেহেতু ঠিক, সেহেতু গণমাধ্যম আমার ভাষায় কথা বলবে, গণমাধ্যম আমার লজিকগুলি তুলে ধরবে। অনেকটা ধরেন কোল্ড ওয়ারের সময় একটা খুব আয়রন হ্যান্ডের একটা রাষ্ট্র শাসন করার মতো, যেখানে হচ্ছে একটা মিটিং হচ্ছে সবাই মিলা, যেখানে সভাপতির সিদ্ধান্তকে পাশ করায়। আমরাও মনে মনে ওরকমই একটা গণমাধ্যম চাই, যে গণমাধ্যমটা হচ্ছে এরকম, যে গণমাধ্যমটা আমার কথা বলে, আমাকে ক্রিটিক করে না, আমি যেইটাকে ভালো মনে করি আমার স্বার্থকে সে আগায় নেয়। এখন এইটার একটা অসুবিধা হলো, আমি ছাড়াও তো পৃথিবীতে মানুষ আছে, তাই না? আমি আসি, যেমন আরও 10টা লোক আসে, তার সাথে আমার মতের মিল নাই হইতে পারে। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু ডিফারেন্ট, আমাদের থাম্ব ইমপ্রেশনের মতো। তো আমার মত আমার মায়ের সঙ্গেই মিলে না, আমার মতামত আমার স্ত্রীর সঙ্গেও না মিলে, আমার মেয়ের সঙ্গেও না মিলতে পারে। কিন্তু আমি আশা করি যে তারা সবাই আমার মতটাই যে সবচেয়ে ঠিক মত, এইটা যেন ধরে নেয়। তার ফলে গণমাধ্যমগুলির আমি যখন বলি ও এক পেশে, আমি যখন বলি ও ওয়ান সাইডেড,
তখন কিন্তু আমি এটা রিয়েলাইজ করি না, এই ওয়ান সাইডেড মিডিয়ামটাই আমি আসলে চাই, আমার এটাই চাওয়া, এটাই আমার ডিমান্ড, এটাই আমি পাই। কারণ গণমাধ্যমে যদি আমি স্বাধীনতাটা দেই, ও আমার ক্রিটিক করবে, তাহলে তো ও আমার চেহারাটা দেখাবে আয়না দিয়ে দেখায়, এবং এই স্বাধীনতা আমি কেন দিব? আমি একটা গল্প পড়ছিলাম অনেকদিন আগে, গল্পটা হচ্ছে এরকম, এক লোক তার অনেক পয়সা করি হয়েছে, সে পয়সা দিয়া সকালবেলা একটা লোককে ডাকে যে আয়সা তাকে গালি টালি দিয়া যায়। তো ভাই গালি টালি এরকম দিয়া যায় কেন? কারণ গালি দিলে পাপ কাটে। তো সকালবেলা ও নাস্তা খাইতে বসে, ওই লোক আইসা তাকে তার মা বাপ ধৈরা 14 গোষ্ঠী ধরে গালাগালি দেয়, ও আবার ওরে বলে কিরে এত পয়সা নিচ্ছিস, ঠিক মতো তো গালাগালি দিচ্ছিস না। এটা কি হয় কোনোদিন? আপনি কেন একটা মিডিয়া রাখবেন যে মিডিয়া আপনার সারাক্ষণ সমালোচনা করবে, আপনার প্রতিটা ডিসিশনের মধ্যে বলবেন এর চেয়ে ভালো হইতে পারত, আপনি প্রতিটা জায়গার মধ্যে গিয়ে বলবেন যে না এটার একটা আরেকটা চেহারা পাইতে পারতো। আপনি এরকম একটা জিনিস কেন চাইবেন? যদি আপনি এরকম বিশ্বাস করতে পারেন যে আপনার সমালোচনা করে সে আপনার বন্ধু, এবং বন্ধু হিসাবে যদি কেউ আপনার সমালোচনা করে, কেউ আপনার দোষটা ধরাই দিতেছে শুধু দোষটা ধইরা দেওয়ার আনন্দ বা ফুর্তিটা পাইতে না, দোষটা ধরাই দিতেছে আপনাকে ইমপ্রুভ করার জন্য, দোষটার কথা আপনারা বলতেছে যাতে পরবর্তীতে আপনি এটা না পান। মানে আমরা যেটাকে গণমাধ্যম বলি, সেই গণমাধ্যমটা কিন্তু আমরা যখন নোমাড ছিলাম, যাযাবর ছিলাম, যাযাবর থেকে যখন মাত্র থিতু হইতে শুরু করছি মানব জাতি, তখন একদল আলসে লোক আমার মতো, যারা একদম এরকমই লেজি, এরকম একটা লেজি লোক, সে ঠিক করলো, সে গিয়ে দলপতিরে বললো আমি কিন্তু এই যুদ্ধ আর করতে পারবো না, আমার এই যুদ্ধ করতে ভালো লাগে না, আমার তো শক্তি টক্তিও নেই, তো তুমি কি করবা বাপু, তোমার আমি কেন এখানে রাখবো, আমি হচ্ছে তালগাছের মাথায় ওইটা বসে থাকবো, কোনো একটা অন্য একটা লোক যদি তোমার আক্রমণ করতে আসে, অন্য একটা লোক যদি তোমাকে আক্রমণ করতে আসে, সেটা পশু হোক মানুষ হোক, তোমার বিরুদ্ধে লোক, আমি উপরের থেকে শিঙ্গা ফুঁকবো, এরকম করে গু দিব, তাহলে তুমি বুঝবা যে তোমার কাছে একটা বিপদ আসতেছে। যে দলপতি ছিল সে দেখলো যে ভালোই তো, মানে আমার যদি আগের থেকে একটু জানায় তাহলে তো আমার সুবিধা হয়, তো ঠিক আছে তুই ছাদে উঠটা গিয়ে বসে থাক। এখন তথ্য প্রযুক্তির যখন এত উন্নতি হয়েছে, তখন হয়েছে কি, ও ছাদে উঠটা জানানোর আগে মানুষ এটা যাই না ফেলে, কেমনে জানি, কম্পিউটারে মোবাইলে ও যাই না ফেলে, ওর আর কিছু করার নাই, ও আর আগের থেকে কোনো কিছু সাবধান করতে হয় না। এমনকি বাংলাদেশের মতো দেশের একটা কৃষকও জানে এইবার তার ধানের ক্ষেতে পামরি পোকার ওষুধটা বেশি দরকার নাকি সার বেশি দরকার, সে জানে কোন ওয়েবসাইটে ক্লিক করলে সে জানবে, সাংবাদিকদের আগে জানে কিন্তু সে। তার ফলে সাংবাদিকদের আর কোনো কাজ নাই, গণমাধ্যমের কোনো কাজ নাই, সে এখন পরিমণির জানালা দিয়ে খালি পরিমণিরে দেখতে থাকে যে হোয়াট এক্স্যাক্টলি। তো ও যদি এখন আমাকে ইনফরমেশনের পাশাপাশি এইটা কইতে পারতো, যেটা আপনি আস্থায় নিতেছেন যে মানে সো হোয়াট, তাহলে কিন্তু আপনি ওর উপরে আস্থা রাখতেন যে হ্যাঁ ঠিক আছে এটা হইতেছে, তো এটা আমিও জানি, তাহলে আমি এখন কি করবো, এটার 5টা সাইড এটা কিরকম আসে। কিন্তু বছরের পর বছর ধইরা আপনি জানেন যে এই গণমাধ্যম এজেন্ডা সেট করে, ও ওর মতো করে আপনার চিন্তা করতে বাধ্য করে, ও কনসেন্ট